প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে বানিয়ে নেব নিরামিষ একদমই মুখরোচক স্বাদের আলুর দম। আলুর দম আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, সকলে খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মৌরি, আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ জিরে। এই দুটো উপকরণকে শুকনো কড়াইয়ে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াটা আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে রাখা আলুগুলি ভেজে নিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতন যতটা আলু লাগবে নিয়ে নিয়েছি। তো আলুগুলিকে কাটার পর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো এখন আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আলুগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আলু যদি প্রথমেই বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়, আলুর দমটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আলুটা ভাজতে ভাজতে এদিকে আজকের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ টক দই, আর তার সাথে দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আজকের রেসিপিতে বিশেষ কিছু মশলা ব্যবহার করব না, কিন্তু খেতে দারুণই মুখরোচক স্বাদের হবে, যেটা বানিয়ে রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। অসাধারণ স্বাদের তৈরি হয়। আর এদিকে দেখুন, প্রথমেই যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম মৌরি আর জিরে, সেটাও গুঁড়ো করে নিয়েছি। এখন আলুগুলিও বেশ হালকা উপরে কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলেই বানিয়ে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আলুগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটোটাও এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। খুবই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই আলুর দমের রেসিপিটি। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে টমেটোটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, তাতে করে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর সাথে 3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। এখানে কালারের জন্য ব্যবহার করলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে, রেসিপিটি কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। এই পর্যায়ে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি অ্যাড করে দিলাম দইয়ের সাথে ধনিয়া গুঁড়োর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি। তো এখন মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলটি ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে এখন ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম। তো আলুগুলি দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন বানিয়ে পরিবেশন করতে পারেন, আর দারুণই মুখরোচক স্বাদের তৈরি হয়। অনেক রকমভাবেই আলুর দম খেয়েছেন, তবে একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো মশলার সাথে আলুটাও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন মশলার বাটিটা ধুয়েই বেশ কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আরও বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট সময় নিয়ে। 6 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর দেখে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে।
খুন্তি করে একটা আলু কেটে দেখে নিচ্ছি, সিদ্ধ হতে কিন্তু আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এই পর্যায়ে প্রথমেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো যতটা মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সবটুকু মশলাই এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তাতে করে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই মশলাটা দেওয়ার কারণে আজকের রেসিপি থেকে এতটাই সুন্দর একটা গন্ধ বের হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন কিন্তু আলু একদমই সিদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। যেহেতু প্রথমেই আমি দই ব্যবহার করেছিলাম, তো এই পর্যায়ে অবশ্যই করে একটু চিনি ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তার সাথেই হাতের তালুতে ঘষে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই করে একটু কসুরি মেথি ব্যবহার করবেন, তাহলে আজকের রেসিপি স্বাদ গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয়। তো কসুরি মেথি আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই একদমই রেডি পরিবেশনের জন্য আজকে আলুর দমের রেসিপিটি। খুবই সহজ, ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম গরম গরম লুচির সাথে। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।